আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি ম্যাগি দিয়ে দুর্দান্ত স্বাদের সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য নাস্তার রেসিপি শেয়ার করছি। এত সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল, মজাদার হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। আর ছোট থেকে বড়দের সবারই প্রিয় হবে এই রেসিপিটা। আর ম্যাগি কথা শুনলে তো বাচ্চারা তো খুবই খুশি হয়। আর একটু একটু অন্যরকমভাবে আজকে আমি বানিয়েছি, ভীষণই মজাদার হয়েছিল বন্ধুরা। তো না দেখলে বুঝতে পারবেন না। তো চলো শুরু করা যাক কেমন রেসিপিটা বানিয়েছি। আশা করছি স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। এখানে আমি ম্যাগি দুটো নিয়েছি। তো এই ম্যাগিটাকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। ভেঙে দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিচ্ছি, ততক্ষণে সিদ্ধ হোক। আর এদিকে আমি বাকি কাজগুলো সেরে নিই। এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে আমি দুটো ডিম দিয়ে দিলাম ভেঙে। আর আগে থেকে আমি সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম, টমেটো। তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের গাজর সেটাকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর একটু অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও দিয়ে দিলাম। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি 2 চামচের মতো, কারণ দুটো ম্যাগি নিয়েছি সেই জন্য আমি 1 চামচ করে 2 চামচ দিয়েছি। আর অরিগানোও 2 চামচের মতো দিয়েছি। এবারে ডিমের সঙ্গে সব সবজিগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। আর যে ম্যাগি মশলার যে প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এখানে ভেঙে আমি দিয়ে দেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্যে। আর আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো বললাম যে ওই ম্যাগির যে প্যাকেটের মশলাটা থাকে সেই মশলাটা এখানে দুটো দিয়ে দিলাম। যেহেতু দুটো ম্যাগি নিয়েছি সেজন্য দুটো মশলা দিয়ে দিলাম প্যাকেট। আবারও ভালোভাবে সব ডিমের মিশ্রণের সঙ্গে সবজির সঙ্গে ম্যাগি মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর এবারে একটা আমি ম্যাগি মশলার প্যাকেট, এই যে ম্যাগি মশলার প্যাকেটটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব। এই ম্যাগি মশলার প্যাকেট আর ম্যাগি মশলাতে যেটা থাকে দুটোই দিলে কিন্তু ভীষণই মজাদার হয় খেতে। আর সন্ধ্যাবেলা কিন্তু এরকম মুখরোচক নাস্তা যদি বানানো যায়, সন্ধ্যাটা কিন্তু একদমই জমে যাবে বাচ্চাদের। আর এখানে আমি মিক্সড করা হয়ে গেছে। এবারে এই যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখে বন্ধুরা এখানে আমার ম্যাগিগুলো সিদ্ধ করা হয়ে যাচ্ছে। আর সেই ফাঁকে কিন্তু আমার কাজগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি ম্যাগিগুলো আমি এখানে ছেঁকে নেব। যে এক্সট্রা জল আছে সেই জলটাকে আমি গরম জলটাকে ফেলে দেব। তো এবার আমি ম্যাগিগুলো তুলে নিচ্ছি। এবারে যে মিক্সড করে রেখেছিলাম সব সবজিগুলো ডিমের সঙ্গে, তার সেখানে আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে সব মিশ্রণের সঙ্গে একইভাবে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তো পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো এখানে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আর এখানে একটু লবণ আমি সামান্য পরিমাণ দিচ্ছি, কারণ অল্প দেব, কারণ ম্যাগি মশলাতে কিন্তু একটু লবণ থাকে, সেই জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে নিয়েছি। সত্যি বলছি বন্ধুরা, এরকম যদি ম্যাগি সবসময় তো ম্যাগি রান্না ভাজা খেতে খেতে ভালো লাগে না, একটু যদি মুখরোচক যদি অন্যরকমভাবে যদি ম্যাগিটা বানানো যায়, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল বন্ধুরা। একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। তো এবারে ভাজার জন্য চলো এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেল এদিকে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে ভরে ভরে, একই চামচের সাহায্যে ভরে ভরে আমি দেব। দেখতে পাচ্ছেন এইভাবে আমি বানাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। একটু আমি পাতলা করে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, নয়তো কিন্তু সবজিগুলো যে কাঁচা সবজিগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, আর কিন্তু উপর থেকে পুড়ে যাবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রাখতে হবে। এক পিঠে আমি 3 মিনিটের মতো রেখেছিলাম। আর এবার 3 মিনিট পর আমি খুব ভালোভাবে উল্টিয়ে দেবো। এইভাবে 3 মিনিট 6 মিনিট, তারপর আরও 2 মিনিট মতো একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।
আর লাইক করবেন, কিন্তু প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এই একরকমভাবে কিন্তু ভাজা করা যায়, ছোট ছোটোভাবে, বাচ্চাদের খেতেও সুবিধা হয়, ভালো লাগে, কোনো অসুবিধা নেই। আমি আর এক রকমের আমি ভাজা করে দেখাচ্ছি, সেটা দেখলেই বুঝতে পারবেন খুব সহজভাবে। তো এবারে ওইগুলো তুলে নিলাম, আর অর্ধেকটা যেটা ছিল সেই অর্ধেকটা আমি এখানে পুরোটাই ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন চাটুতে। এবার আমি এক পিঠ আমি 5 মিনিটের মতো রেখেছিলাম। এবার এইভাবে তো অতটা বড় তো উল্টানো সম্ভব নয়, তা আরও একটা আমি চাটু নিয়ে নিলাম। এটাতে আমি কিছুটা অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্রাশ করে নিয়েছি। আর এইভাবে আমি একদম চাটুটা উল্টিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একদম কোনো ঝামেলা ছাড়া একদম। আর এবারে এই পিঠটাও আমি 5 মিনিট রেখেছিলাম একটু ক্রিপসি ক্রিপসি হওয়ার জন্য। তো দেখতে পেলেন বন্ধুরা কেমন লাগলো। এবার আমি পিৎজা কাটার দিয়ে পিৎজার মতো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। খেতে এত সুন্দর মজাদার হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। সসের সঙ্গে পরিবেশন করবো গরম গরম। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির হবো বন্ধুরা। খোদা হাফেজ।